অন্যের জীবনের সাথে নিজের জীবন মেলাতে যাবেন না। সব অঙ্ক একই সূত্রে মেলে না। খারাপ সময় যে আপনার পাশে থেকে মনোবল শক্ত রাখতে সাহায্য করে, সেই আপনার আপনজন। বাকি সব শুধুই প্রয়োজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন, সে সকল বন্ধুদের জন্য থাকলো অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করলাম দুপুর থেকে। দুপুর বলতে এখন রান্না বান্না করছি। দুপুরের কী রান্না করছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। আর দাওয়াতে গিয়েছিলাম, ভাবিকে কি সুন্দর গোল্ডের একটা জিনিস গিফট করলাম। কি গিফট করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। এখানে 2টা চিকেন নিয়েছি আর এই চিকেনটাকে তান্দুরি চিকেন করব, সেই জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এইভাবে চিকেনটা যদি বাসায় সবসময় ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তাহলে যে কোনো সময় কিন্তু কাজে লাগে। তো আমি চিকেনটাকে এখন ম্যারিনেট করে রেখে দেব, নর্মাল ফ্রিজে রেখে দেব। আর বিশেষ করে রাতে আমাদের রুটি খেতে হয়, তো একটু সবজি থাকলে দেখা যায় এখান থেকে 2-3 পিস চিকেন যদি ভেজে নেওয়া যায় তাহলে আর রুটি খেতে খারাপ লাগে না। আপনারা চাইলে এভাবে ম্যারিনেট করে চিকেন সবসময় ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমি নর্মালি আমরা যেভাবে তান্দুরি চিকেনের মশলা দিয়ে চিকেন ম্যারিনেট করে আমি ঠিক সেভাবেই ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি তান্দুরি মশলা দিয়েছি, 2 রকমের তান্দুরি মশলাই ব্যবহার করেছি। দই, আদা রসুনের পেস্ট, আর একটু ঝাল করব, মানে ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগে। তো আমি এক্সট্রা আর কি তান্দুরির মশলা ছাড়াও এক্সট্রা আমি একটু মরিচের গুঁড়া দিয়েছি, একটু জিরা পাউডার, একটু ধনিয়া পাউডার আর একটু তেল, সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে আমি চিকেনটাকে একটু মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে নিলেই বেশি ভালো হয়। মশলাগুলো সব চিকেনের ভিতরে আর কি মশলাগুলো মানে ঢুকবে, সেই জন্য আমি হাত দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। এই যে এখন আমি একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেব। আর আজকে দুপুরে খুবই মজার একটা তরকারি রান্না করেছিলাম, কাঁচা কাঁঠাল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। খুবই মজার একটা তরকারি। আর এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো অনেক বড় বড়, আমি সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। পিছনে একটা শীট থাকে সেটাও ফেলে দিয়েছি। আর এই কাঁঠালটা বাংলাদেশ থেকে আমার আম্মা, এঁচোড়ের কাঁঠাল একটা, তো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে একটু মানে লবণ আর হলুদ দিয়ে হালকা একটু ভাপ দিয়ে এইভাবে আমাকে কাঁঠালটা দিয়েছিল। সেই কাঁঠালটা দিয়ে আমি আজকে সুন্দর করে একটা তরকারি রান্না করছি আমার খুবই পছন্দের, সেটা হচ্ছে কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না। আর এই যে এখানে নেহার জন্য আলু দিয়ে চিকেন রান্না করেছি, গরম গরম ভাত হয়ে গেছে। এই আমাদের দুপুরের খাওয়া দাওয়া ছিল। আর বিকালের দিকে মানে সন্ধ্যার পরে যাব দাওয়াতে। দাওয়াতে গিয়ে কি করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রতিবেশীর বাসায় আজকে রাত্রে দাওয়াত আছে। আর আমার প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক 22 বছরের। 22 বছর ধরে আমরা একসাথে আছি দুবাই শহরে। ভাবি অস্ট্রেলিয়াতে চলে যাবে একেবারে আর কি, এখান থেকে চলে যাচ্ছে। তো ভাবির সাথে আর কখনো দেখা হবে কি না জানি না। মানুষ কথাই বলে চোখে চোখে যতক্ষণ ভালোবাসা ততক্ষণ। ভালোবাসা এবং বিশ্বাস দুটোই খুবই দামি জিনিস, যেটার মর্যাদা সবাই দিতে পারে না। পৃথিবীতে জোর করে সব কিছু পাওয়া গেলেও মানুষের মন কিন্তু জোর করে পাওয়া যায় না। এই বিদেশের বাড়িতে দীর্ঘ 22 বছর ধরে আমরা একসাথে পথ চলছি। কখনো ভাবির সাথে আমার ওরকম মন কালাকালি বা ঝগড়াঝাটি কোনো কিছুই হয়নি। আসলে বিদেশে আমরা যারা থাকি একদম পরের সাথে বসবাস করা হয়, রক্তের কোনো কানেকশন থাকে না। সবথেকে বড় কানেকশন যেটা হচ্ছে ভালোবাসার কানেকশন, ভালো লাগার কানেকশন, এটা কিন্তু সবাই পায় না। এই বিদেশে এসে অনেক কিছু শিখেছি। কেউ কারোর ভালো দেখতে পারে না, কেউ দুমুঠো ভালো খেলো, পরে যদি সেটা কারোর কাছে প্রেজেন্ট করা যায় যে আমি খুব ভালো আছি, তারপরে দেখবেন তাকে আর শত্রু মানে টাকা দিয়ে কিনে আনতে হবে না, এমনিতেই তার পিছনে শত্রু লেগে যায়। এটা সব জায়গাতেই মনে হয় এরকম হয়। আমি নিজেকে সবসময় এই ধরনের মানুষ থেকে অনেক দূরে রেখেছি। যেখানে নিজেকে নিজের আর কি মূল্য পাওয়া যায় না সেখান থেকে সরে আসাটাই উচিত, হোক সেটা প্রিয়জন কিংবা আপনজন।
তাদের কাছ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করেছি। আমাকে যে সম্মান করবে আমিও তাকে সম্মান করব। তো ভাবির সাথে আমার অনেক সম্মানের একটা জিনিস, যে ভাবিকে আমি অনেক বড়, আমার থেকে অনেক বড়, ভাবিকে সবসময় সম্মান করেছি। আর আমি ছোট দেখে ভাবি আমাকে সবসময় স্নেহ করেছে। তো ভাবি যখন চলে যাওয়ার কথা বলেছে যে উনি দুবাই ছেড়ে একবারে চলে যাবে অস্ট্রেলিয়াতে, তখন কিন্তু অনেক খারাপ লেগেছিল। এখনও খারাপ লাগছে। আমি একটা ছোটোখাটো সব ভাবিদের সাথে আলাপ করে একটা ছোটোখাটো উদ্যোগ নিয়েছিলাম ভাবির জন্য, যে ভাবি যেহেতু চলে যাচ্ছে ভাবিকে একটা ফেয়ারওয়েল দিই, তাহলে ভাবি আমাদের কথা সবসময় মনে রাখবে। তো সেইভাবে একটা ব্যবস্থা করা হয়েছিল, আপনাদের সাথেও শেয়ার করব। যে 22 বছর তো আপন মানুষের সাথেও থাকা হয় না, আর একদম পরের সাথে 22টা বছর একসাথে ছিলাম, মায়া তো অবশ্যই কাজ করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিচেনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আসলাম, কারণ রান্নাবান্না করলে কিচেনের কাউন্টারটা খুবই নোংরা হয়, আর নোংরা কিচেনে আমি একদম পছন্দ করি না। তো সাথে সাথেই আমি কিচেনের কাউন্টারটা পরিষ্কার করে ধুয়ে বেডরুমে চলে আসলাম, বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম। আর দুপুরের খাওয়া দাওয়া করব। দুপুরের খাওয়া দাওয়া করে বিকালে ভাবির বাসায় যাব। আমি একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, যেহেতু আমার উপরেই ভাবি থাকেন। তো ভাবির বাসায় যেয়ে কী করলাম সেটাও একটু শেয়ার করব। তো ভাবির বাসায় যখন আমি এসেছি তখন কিন্তু কেউ আসেনি, আমি আধা ঘন্টা আগেই চলে এসেছি। সময়ে সবাই আসার আগেই আমি চলে এসেছিলাম, কারণ ভাবি আমাকে বলেছিল ভাবি একটু তাড়াতাড়ি আসবেন। তো আমি চলে গিয়েছিলাম, যেয়ে দেখি যে ভাবির বাসায় কেউ আসেনি। তো ভাবির বাসায় যেয়ে ভাবিকে একটু হেল্পও করলাম। এই যে এগুলোর কথা মনে পড়বে যে ভাবির বাসাটা এইরকম ছিল। আমি যখন একা বাসায় থাকবো, ভাবি যখন দুবাইতে থাকবে না, তখন ভাবিকে দেখলে, মানে ভাবির কথা মনে পড়লে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবো যে আমরা একসাথে থাকতাম, একই বিল্ডিংয়ে থাকতাম, আর 22টা বছর ছিলাম। ভাবির আমার কথা মনে পড়বে, কারণ ভাবি, আমি জানি ভাবি আমার ব্লগগুলো দেখে, আর ভাবির বাসাটাও দেখতে পারবে আমার ব্লগের ভিতরে। আমি একটু ভিডিও করে নিলাম। ভাবির বাসায় অনেক আসা হয়েছে, কিন্তু ওইরকম করে ভিডিও করা হয়নি। যখন দাওয়াতে আসি তখনই একটু হালকা পাতলা ভিডিও করি। আমি সব জায়গায় গিয়ে কিন্তু ভিডিও করতে পারি না। ভাবির বাসায় আসলে ভাবি সবসময় বলে আপনি ভিডিও করেন, যার কারণে এসে আমি একটু ভিডিও করতে পেরেছি। আর এই যে আমরা যে কয়জন ভাবির বাসায় এসেছিলাম, সবাই মিলে আমরা ভাবিকে একটা ব্রেসলেট দিয়েছি, কারণ এটা স্মৃতি হিসাবে দিলাম সবাই মিলে ভাবিকে। ভাবি যখন দুবাইতে থাকবে না, অস্ট্রেলিয়ায় থাকবে, যারা দুবাইতে থেকেছে আর এতটা বছর থেকেছে, তারা কিন্তু বিশ্বের যে কোনো জায়গায় গেলে তারা কিন্তু ওইরকম তাদের ভালো লাগে না, থাকতে পারে না। কারণ দুবাইয়ের লাইফস্টাইল একদম অন্য রকম। যারা বাইরে থাকেন, আমেরিকা, কানাডা, লন্ডন এইসব জায়গায় থাকেন, আপনারা একবার এসে দুবাইতে থেকে দেখবেন, আপনাদের কাছে দুবাইটা এত ভালো লাগবে, তখন আপনাদের ওই সমস্ত জায়গাগুলো আর ভালো লাগবে না। অনেকের কাছেই মনে হয় যে দুবাই না জানি কি একটা গরমের দেশ, কিন্তু এখানকার মতো শান্তি অন্য কোনো জায়গায় গেলে আমি তো পাইনি। আমি বিশ্বের অনেক দেশে ঘুরেছি, তবে দুবাইয়ের মতো এত শান্তি কোথাও নাই। আর এই যে খাবার দাবারগুলো একটু দেখাচ্ছি, ভাবি সমস্ত খাবার বাইরে থেকে নিয়ে এসেছিল, কারণ ভাবির শরীরটা ভালো না, ভাবি কাজ করতে পারছিল না। হালকা পাতলা নিজে বাসায় একটু সুইট আইটেম তৈরি করেছিল, বাকি সব কিছুই বাইরের থেকে রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছিল। আর এই যে আমরা সবাই এসছি, আর এই কয়েকজনই আমরা যারা আজকে এসছি, এদের সাথেই ভাবির খুব ক্লোজ সম্পর্ক, যার কারণে মানে আমাদেরকে ভাবি ইনভাইট করেছিল। আর আমরা সবাই মিলে ভাবিকে একটু খুশি করার জন্য, আমাদেরকে মনে রাখার জন্য এই যে সামান্য ছোট্ট একটা গোল্ডের ব্রেসলেট ভাবিকে গিফট করেছি। আর আমাদের আরেক ভাবি, সেলিনা ভাবি, আমাদের সিনিয়র ভাবি, যেহেতু ওনাকে বললাম যে আপনি ভাবিকে পরিয়ে দেন, তো ভাবিকে পরিয়ে দিচ্ছে। সেই সুন্দর মুহূর্তটা আমি আবার একটু ভিডিও করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আর বেশি বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে। আজকের মতো ব্লগটা শেষ করছি, আল্লাহ হাফেজ।